আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, সানডে। সানডে মানে স্পেশাল কিছু। হ্যাঁ, সকালবেলা উঠেই আজকে স্পেশাল করতে লেগে গেছি কিছু। আসলে দুদিন আগে মেয়ে বলেছিল হালুয়া খাবে। এই যে আমাদের হালুয়া রুটি হয় সবে বরাত, তো বলেছে হালুয়া রুটি খাবো। তো রুটি না, সরি, হালুয়া খাবো। তো তার জন্য আজকে হালুয়া হচ্ছে। এই যে বসিয়ে দিয়েছি সকালে উঠে বাদামের হালুয়া। হয়ে আসলো, প্রায় একটু টেনে গেলেই হয়ে যাবে। তো আজকে হালুয়া করছি, আর বড় কড়াইতে অনেকটা করেই করছি, কারণ একটু করলে হচ্ছে না, সবাইকে একটু একটু করে দিতে হচ্ছে। বাড়িতে লোকজন আসে, তার জন্য একটুতে হবে না, একটু বেশি করেই করতে হচ্ছে সবটাই, নাহলে অসুবিধা হয়ে যাচ্ছে, দেওয়া যাচ্ছে না। তো এই হালুয়াতে এখন এটাই অসুবিধা, যত টানবে তত ছিটা পড়বে, এটাই অসুবিধা। এখন মিষ্টিটা একটু দেখে নিব চেখে হয়েছে কিনা। এই যে কত ছিটা হচ্ছে, এই যে হালুয়ার এই ছিটা একদম পড়লেই এত গরম লাগে, তাই না বন্ধুরা? সবারই হয়, আমার তো একার হবে না, সবারই হবে। এই যে পড়ে গেল একটু। তো কি করা যাবে, আর কিছু ভালো মন্দ খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, না হলে তো হবে না, তাই না? করে নিয়ে আঁচটা বাড়িয়ে তাড়াতাড়ি করে হয়ে গেছে একদম। আর আমি অল্প ঘি দিয়েই করি, বেশি ঘি দিই না, কারণ আমার মেয়ে আবার অত ঘিয়ের সেন্টটা পছন্দ করে না, ও হালকা ফুলকাই পছন্দ করে। একটু ফ্যানটা বন্ধ করি, দাঁড়া, শোনা যাবে না ফ্যানের আওয়াজে। আমার বন্ধুদেরকে দেখাই আমি নতুন কাপ নিয়েছি, নতুন কাপে চা খাচ্ছি। এই যে নতুন কাপ নেওয়া হয়েছে, 6টার সেট, প্লেট রয়েছে। তো কাপগুলো ভাঙছে না, তাই কি করব, পুরনো হয়ে গেছিল অনেক, তো ভাবলাম যে যাই কাপ নিয়ে নিই। তো এই যে কাপ নিয়েছি নতুন কাপে, তাই চা নিলাম। দুজনে আলাদা আলাদা কাপে চা নিয়েছি আজকে আলাদা আলাদা করে চা খাবো। দেখো ফ্যান দিয়ে দাও, গরম করছে। কারেন্ট নাই, আসেনি না কারেন্টটা? আসেনি কারেন্টটা, সকাল থেকেই গেছে কারেন্টটা। ভাগ্যিস মোটর চালিয়ে নিয়েছিলাম, ট্যাঙ্কিতে জলও ছিল না। হ্যাঁ হবে হয়তো, ট্যাঙ্কিতে জলও ছিল না। আমার যে কি মনে হলো, সকালবেলা উঠে আমি আগে মোটর চালিয়ে দিয়েছি। চলো খেয়ে নিই। হ্যাঁ, আর দিবে, দেরি হবে একটু। 9:15 বাজলো, আর আসলাম উপরে, একটু রান্না নিচে চলছে, আসলাম উপরে ঝাড়ঝাঁটা দিতে। আর এই যে কালকে গামছা নিয়েছি, বুঝা যাচ্ছে? এই যে 3টা গামছা কিনেছি, গামছাগুলো সব ছিঁড়ে গেছিলো। আর আমি একটা ওড়না নিয়েছি, এই ওড়নাগুলো আগে খুব চলতো, তো আবার নিয়েছি একটা ওড়না নিয়েছি। আর এদিকে এই যে কাপড় রেখেছি, এগুলো সব আয়রন করতে হবে। তো মেয়ে বিছানা ঝাড়ছে, ওই যে বিছানা ঝাড়ছে, ও ঝেড়ে নো, তারপর ঝাড় দেব। আর আমি ওদিকে ও ঝাড়ুক, আমি এদিকে ঝাড়ু লাগাই। ওই যে দেখছেন, কাজ করতে করতে সব ভুলে যাচ্ছি। আর কিছুদিন আগে আমি এই কৌটোগুলো নিয়েছি, ভাল লাগছে না দেখতে, দেখুন তো ই হয়ে যাচ্ছে, এই ভালো লাগছে না দেখতে, বেশ একই রকম সব কিছু দেখতে। এগুলো উপরকার জন্য নিয়েছি এই কৌটাগুলো। আর এই যে সব ড্রাই ফ্রুটসগুলো কৌটাতে ঢেলে রাখলাম, কাজু, কিশমিশ, আমন্ড আর খেজুর। চীনাবাদামটা আনা হয়নি, ওটা আনতে হবে। এগুলো ধরে কৌটোতে ঢেলে রেখে দিলাম, তাহলে সুবিধা হবে বের করতে। যাই, আর দেরি করব না, তাড়াতাড়ি করে ঝাড়ু লাগিয়ে দিই। এই যে সব এরকম ক্লিন হয়ে গেছে, শুধু ঝাড়ু দিব। এখন বাজছে 11:30, আর কাকি কাজ করে গেল। আমি এখন নিচে মোছামুছি করব। আর আজকে এত ঘুম পাচ্ছে, দেখে হয়তো বুঝতে পারছেন, চোখ খুলে রাখার ইচ্ছা করছে না, এত ঘুম পাচ্ছে। কিন্তু ঘুম পেলে হবে না, যাই তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই, আর মুছে স্নান টান করি। কর্তা মশাই গেছে, একজন মারা গেছে, তো মাটি দিতে গেছে, আর মেয়ে উপরে আছে, আমি কাজকর্মগুলো সেরে নিই।
আসলে কালকে রাত্রেবেলা রুটি বানিয়েছিলাম, তো একটু আটা আটা হয়ে আছে ঘরটা, মনে হচ্ছে না মুছলে ভালো লাগবে না, তো তার জন্যই ভাবছি মুছে নি ঘরটা। এখন সন্ধে হয়ে গেছে, আর আমি একটু বসেই ছিলাম, মেয়েকে আসবে পড়াতে। আর একটু আগে কর্তামশাইয়ের সাথে রাগারাগি হলো। রাগারাগি কেন হলো? কর্তামশাই গেছিল শামসি, সেখান থেকে বিস্কিট নিয়ে আসলো। বিস্কিট বলতে ওই যে খাস্তা আর কুকিজ টাইপের, বকাবকি করলাম, এত এগুলো বিস্কিট আনার কি আছে, চলুন আপনাদেরকে দেখাই। আর বলছে এখন একটু চা করে দিতে, চা খাবে, তো দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই যে এই যে কুকিজের প্যাকেট কৌটাটা নিয়ে আসলো। এত বড় কুকিজ আনার কি ছিল বলেন তো? এত কুকিজ খাওয়া যায়? খেলে পেট খারাপ করবে না? মেয়েকেও বললাম একটার বেশি করে খাবে না। আর এই যে খাস্তা একটু ভেঙে গেছে, এই খাস্তাগুলো নিয়ে এসছে, আরেকটা প্যাকেট এনেছে। যাই চা করে দিই, খাবে বললো। আর উপরে বোলতা বাসা করেছে, উপরে বোলতা বাসা করেছে, সব মেরে আসলাম একটা বোলতা, আবার বোলতা ঢুকেছে, তাই ওর আব্বু গেল গিয়ে বোলতা মারতে। আর বাড়ির ভিতরটা বেশ গরম করছে। কই রিফাতের আপু? রিফাতের আপু শুনতে পাই না এখান থেকে। রিফাতের আপু, কই শুনছো? ওই যে শুনতে পেয়েছি। ওই যে আব্বু বললো, তোর আব্বু বললো চা খাবে। কি কাগজ লাগাচ্ছে? তো হলুদ কাগজটা নিয়ে গেলি না কেন? ওই ভেন্টিলেটারে হয়ে গেছে সম্ভবত, বলতা বাসা করেছে, ওখানে কাগজ সেটে দিচ্ছে যেন না আসে বলতা। তো হলুদ রঙের কাগজ ছিল, ওয়ালটা যেহেতু হলুদ কালার আছে, তাহলে ভালো হতো। কি জানি কোন কাগজ দিচ্ছে এখন, কি করবে আর। না হলে রাত্রেবেলা করে বলতা ঢুকছে বেশি, যখনই বাল্বের আলোটা আসছে তখনই বলতাটা ঢুকছে। তো আসুক, তারপর আমি চা করছি। আর এবার পঞ্চায়েত সিরিজটা দেখলাম, লাস্ট মানে যে 3টা সিরিজ দেখেছিলাম, ওই 3টা সিরিজ বেশ ভালো লেগেছিল। এবারকার সিরিজটা অত ভালো লাগলো না, বেশি একটু পলিটিক্স ব্যাপার, এই ঝোর ঝামেলা। যাকে সবার নাও খারাপ লাগতে পারে, আমাকে হয়তো একটু লেগেছে, মানে খারাপ লাগেনি, সরি ওটা বলা ভুল হবে আমার, খারাপ লাগেনি, তবে ঠিক মজা পাইনি। এর আগের 3টা সিরিজে যা মজা পেয়েছিলাম, সেই মজাটা লাগেনি এবার পঞ্চায়েত সিরিজে। খুব অপেক্ষা করেছিলাম যে আসবে তো দেখব, তো আবার আরেকটা মনে হয় বের হবে, মানে যেভাবে শেষ করলো সিরিজটা তাতে মনে হচ্ছে আরেকটা বের করবে, পঞ্চায়েত 5। তো যাকে বের হলে দেখা যাবে, না হলে তো আর কি আছে। আমি বসি, একটু আসুক তারপর চা করে দেব। বাইরে গেলে পরে কি না বোঝা যায় লোকের মনে কি চলছে না চলছে, বুঝতে পারছো কি না? তো ওটাই হচ্ছে ব্যাপার, কিছু চলছিল তো সেটাই শুনছিলাম। তো সব সময় তো চুপ করে থাকা যায় না, না কিছু বলতে হয় কখনো কখনো মানুষকে, তো এটাই। এই যে চা হয়ে গেছে, বিস্কিট চা নিলাম, তুমি পেপারটা একটু পেতে দাও এখানে, তো চা খাওয়া হোক বসে। মানুষকে খুব একটা বলতে পছন্দ করি না, কিন্তু কখনো কখনো বলতে হয় মানুষকে, নাহলে মানুষ ভাববে বোকা। যদিও বলাটাও বোকামির কাজ, বলা উচিত না মানুষকে, কারণ যে যেটা ভাবার সেটাই ভাববে, কারো ভাবনা চিন্তাকে চেঞ্জ করা যায় না কখনো। তো যাকে চা খেয়ে নিই, আর চা খেয়ে দিয়ে একটু রান্না করতে হবে। রাত্রেবেলা ভাবছি ভাত, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ করবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।